নমস্কার। আমার আজকের যে ভিডিও, আজকের এই ভিডিওটার সেকেন্ড পার্ট। এর আগে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, ডিপ্লোমা কোর্স নিয়ে। আজকের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, আজকের এই পুরো বিষয়টা হচ্ছে ফুল কোর্সের বিষয় নিয়ে। আজকে যে ফুল কোর্স, এই কোর্সটা করতে গেলে আর্টস, কমার্স, সায়েন্স যে কোনো স্ট্রিমেরই স্টুডেন্টরা করতে পারে। তো স্পেশালি আমার যে ভিডিও, এই ভিডিওটা শুধুমাত্র আমার গ্রামের প্রিয় ছাত্রছাত্রীদেরকেই জানানো যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পাশ করার পরে যে এই সমস্ত কোর্সগুলো করা যায়, সেই সমস্ত কোর্সগুলোর ইনফরমেশন দেওয়াই হচ্ছে আমার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আমার প্রিয় গ্রামের ছাত্র এবং ছাত্রীরা অনেকেই এই বিষয়টা জানে না যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করার পরে নানা রকম কোর্স করা যায়। তারা সবসময় আমরা গ্রামের ছাত্র এবং ছাত্রীরা ভাবে যে আমাদেরকে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে কলেজে অ্যাডমিশন হয়ে কলেজ পড়তে হবে, কলেজ উত্তীর্ণ হয়ে MA, BEd, DLEd এই সমস্ত বিষয়ই সবার ধারণা রয়েছে। কিন্তু অন্যান্য সাইটে বা অন্যান্য দিকে যে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে নানা রকম কোর্স করা যায়, সেই কোর্সগুলো সম্পর্কে ধারণা অনেকাংশেই কম। তো সেই বিষয়টা নিয়ে আমি আজকে সম্পূর্ণ ধারণা দেওয়ার একটা চেষ্টা চালাচ্ছি প্রিয় গ্রামের ছাত্র এবং ছাত্রীদের জন্য, যে সবসময় তারা যে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে আর যে কিছু করা যাবে না সেই সমস্ত চিন্তাভাবনাই সবসময় করে থাকে এবং আমরা লেবারি বা বাইরে গিয়ে এদিক ওদিক কাজ করে জীবনযাপন করার একটা চিন্তাভাবনা করে। তারা যেন এই সমস্ত চিন্তাভাবনা থেকে বাইরে বেরিয়ে আসতে পারে, সেই কারণেই আজকের আমার এই ভিডিও, তাদেরকে এই প্রফেশনাল কোর্স নিয়ে সম্পূর্ণ ধারণা দেওয়া। যে অ্যাকচুয়ালি উচ্চ মাধ্যমিক পাশ করার পরে তোমরা যারা এই সমস্ত এই বাইরে গিয়ে লেবারি কাজ করবে বা এই সমস্ত বা পড়াশোনার বিরূপ চিন্তাভাবনা করছো, তাদের জন্য তো একমাত্র তোমাদের জন্যই আমার আজকের এই ভিডিওটা। তোমরা হয়তো জানো না যে বিষয়টা আমি তোমাদেরকে আজকে জানাতে চাচ্ছি, তাহলে তোমাদের একটা বিষয় নিয়ে তোমাদের একটা ক্লিয়ার একটা সেন্স হবে এবং তোমরা বুঝতে পারবে যে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে শুধুমাত্র একাডেমিক নয়, শুধুমাত্র কলেজে অ্যাডমিশন করা নয়, শুধুমাত্র কলেজে অ্যাডমিশন হয়ে কলেজ কমপ্লিট করে MA, BEd করা শুধুমাত্র সুযোগ সুবিধা নয়। তোমাদের অন্য সাইডে যে সুবিধা আছে, সেই সুবিধাগুলির মধ্যে আমি যে বিষয়গুলো উপস্থাপন করব, সেই বিষয়টা তোমরা খুব সুন্দর এবং ভালো করে শুনবে। তা আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, একটা সম্পূর্ণ কোর্সের একটা বিষয় নিয়ে আলোচনা করব। এর আগে আমি ডিপ্লোমা কোর্স নিয়ে আলোচনা করেছিলাম, যে কোর্সটা 2 বছরের জন্য হয়। আজকে যে কোর্সটা আমি আলোচনা করব সেটা সম্পূর্ণ 4 বছরের জন্য হয়। অন্যান্য তোমরা যেমন কলেজে ভর্তি হলে 4 বছরে বিএ, বিএ, BSc, BC কমপ্লিট করবে। তা অন্যদিকে যে কোর্সটার কথা আমি বলছি, সেই কোর্সটা হচ্ছে BBA। এটাও 4 বছরের কোর্স হয়। এই 4 বছরের কোর্স এবং তোমাদের ওই একাডেমিক 4 বছরের কোর্সের মধ্যে একটু আলাদা আছে কারণটা। এটা হচ্ছে ফুললি প্রফেশনাল কোর্স। এই কোর্সটা করলে তোমরা নিশ্চিত রূপে যে কোনো একটা জব পাবে। এটা মানে অ্যাসুরেন্স পাওয়া যেতে পারে এই কোর্সটা করলে। যেমন যে বিষয়টা নিয়ে আলোচনা করব আজকে, BBA নিয়ে। BBA হচ্ছে ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তোমরা এই যে BBA শব্দটার ফুল ফর্মটাই বুঝতে পারছো যে বিষয়টা কি। BBA-র ফুল ফর্ম হচ্ছে ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। মানে হচ্ছে এই যে বিজনেসের নানা রকম যে ব্যবসা, মাল্টি ট্রেড, সেই সমস্ত জায়গাতে, সেই সমস্ত কোম্পানিতে, যে সমস্ত কোম্পানি বিজনেসের সঙ্গে যুক্ত, সেই সমস্ত কোম্পানিতে তোমরা অতি অবশ্যই এক্সিকিউটিভ অফিসারের পোস্ট পাবে। সেই সমস্ত কোর্সগুলোর মধ্যে যেমন রয়েছে BBA, সেগুলো হলো BBA ইন ফাইন্যান্স, BBA ইন মার্কেটিং, BBA ইন হিউম্যান রিসোর্স, BBA ইন ইনফরমেশন টেকনোলজি, BBA ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BBA ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম। এই যে সমস্ত বিষয়গুলো আমি বললাম, এই সমস্ত বিষয়গুলো পুরো 4 বছরের কোর্স হয়। এই 4 বছরের কোর্সটা তোমরা সম্পন্ন করলে যে কোনো কোম্পানিতে তোমাদের কাজে যোগদান করার বা কাজ পাওয়ার সুযোগ 100% থেকে যায়। এবং
এই বিবিএ কমপ্লিট করার পরে আরও 2 বছরে তোমরা কোর্স করতে পারবে, যে কোর্সটা হচ্ছে MBA। MBA মানে হচ্ছে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। যেমন ওইদিকে BA BSc BCom করার পরে যেমন তোমরা মাস্টার্স ডিগ্রি করো, MA MSc MCom করার সুবিধা রয়েছে, কিন্তু এখানেও একই রকম সুবিধা রয়েছে। কিন্তু এটাতে এই কোর্সগুলো কমপ্লিট করার সাথে সাথে কিন্তু তোমরা অতি অবশ্যই একটা চাকরি পাবে, এটা একেবারেই শিওর বলতে গেলে। তো বিষয়টা হচ্ছে, আমার এই ভিডিওটা এবং এই ইনফরমেশনটা তোমাদেরকে দেওয়ার একমাত্র কারণ হচ্ছে যে তোমরা যদি ভেবে থাকো যে একাডেমিক পড়াশোনা করা, কলেজে ভর্তি হওয়া, কলেজ পড়া, তারপরে আবার MA, তারপরে B.Ed DLEd, যদি এই সমস্ত দিক দিয়ে যদি তোমাদের টেন্ডেন্সি কম থেকে থাকে, তাহলে তোমরা এই সাইডটাতে, এই কোর্সটাতে দিকে তোমরা ঝুঁকতে পারো, যেখানে তোমরা নিশ্চিত একটা চাকরির যোগান পাবে। অতএব তোমাদেরকে একটাই আমার বলার, যে পড়াশোনা ব্যতীত কোনো কিছুই সম্ভব নয়। পড়াশোনা তোমাকে করতেই হবে। পড়াশোনা ছাড়া তোমার সাকসেস কোনো দিনই আসবে না। তোমরা কলেজে পড়লেও তোমাকে পড়াশোনা করতে হবে, এই BBA কোর্স করতে গেলেও তোমাকে কিন্তু পড়াশোনা করতে হবে। অতএব পড়াশোনা করতেই হবে। পড়াশোনা ছাড়া তুমি সাকসেস পাবেই না। সেই জন্যই বলি, সেই জন্যই আমার স্লোগান, স্টাডি হার্ড ফর সাকসেস। সাফল্যের জন্য কঠোর অধ্যয়ন করো। সেই শব্দটার, সেই সেন্টেন্সটার উপর বেস করেই আমার যে ভিডিওগুলো বানাচ্ছি। এই ভিডিওগুলো বানানোর আমার মুখ্য উদ্দেশ্যই হচ্ছে, বারবার তোমাদেরকে বলি, যে বিশেষ করে আমার প্রিয় গ্রামের ছাত্র এবং ছাত্রীদেরকেই এই সমস্ত ইনফরমেশনগুলো দেওয়াই হচ্ছে আমার উদ্দেশ্য, যাতে তারা তাদের সিদ্ধান্তে আসতে সুবিধা হয়, এবং যে পড়াশোনার প্রতি তাদের যে বিরূপ মনোভাব, বিরূপ চিন্তাভাবনা, সেটা যেন না আসে। তারা যেন মা বাবার দিকে তাকিয়ে নিজের যে পরিশ্রম, পড়াশোনার জন্য যে তারা পরিশ্রম করতে পারে, সেটাই আমার মূল লক্ষ্য। ধন্যবাদ।